হ্যাঁ সব কিছু মেশিনের কথা বলতে পারে মেশিন তো কিনেছো এটা তো আমি বুঝতে পেরেছি বা বন্ধুরা বুঝতে পেরেছে মেশিনের প্রয়োজন আছে কিন্তু এই যে ব্যবসা করতে গিয়ে এই যে হ্যাঁ এইগুলো যে করতে কত টাকা খরচা এসেছে 5-6 হাজার টাকা খরচা হয়েছে আচ্ছা পুরো একদম ব্যবসা তো সেট আপটা করে ফেলেছো তো মোটামুটি আর কিছুর প্রয়োজন নেই বলে মনে হয় তো এবার শুধু জাস্ট আর কি বাক্সটা খুব সুন্দর হয়েছে বা সব কিছুই সুন্দর হয়েছে তো আমি মনে করি যে বন্ধুরা তোমরা যখন এইগুলো করবে এই ভিডিওটা অবশ্যই দেখবে আর এরকম 5-6 হাজার টাকার ভিতরে কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো দেখো আমি ফার্স্ট দেখাচ্ছি এ থেকে আমি শুরু করছি মানে হচ্ছে এইগুলো ফার্স্ট কাটতে পারে না তো আমি বলবো যে এইগুলো কীভাবে কাটতে হয় বা আমি দেখাবো কীভাবে কাটতে হবে তো দেখো আমি কীভাবে কাটাচ্ছি এগুলো কাটছি দেখো এটা প্রথমে এইভাবে নেবে ঠিক আছে এগুলো কিন্তু না এইভাবে দুমড়ে থাকে অনেক সময় এইভাবে দুমড়ে থাকে তো হ্যাঁ এইভাবে যখন দুমড়ে থাকে তো অনেক সময় আমরা কিন্তু এটা জানি না আমরা কি করি এইভাবে এনে রেখে দিই কিন্তু আমি মনে করি এইগুলো সবসময় আনার পরে কিন্তু এইভাবে কিন্তু ফ্ল্যাট করে দেওয়া অবশ্যই প্রয়োজন যখনই ফ্ল্যাট করে দেবে তোমার যারাই এই কাজটা করবে তাদের সুবিধা হবে হ্যাঁ তো এই ফ্ল্যাট করে দিলে এটা সোজা একদম সোজা হয়ে গেলো এই যে মধ্যখানে ভাঁজটা নেই এইবারে এটা তুমি এইভাবে ঠুকে নেবে এইভাবে দেখো এইভাবে ঠুকে নেবে এইভাবে ঠুকে নিয়ে এইভাবে ধরবে ঠিক এইটা ভালো করে খেয়াল করবে কিন্তু এটা ঠিক আছে এই যে সমান করে নিয়ে পা দিয়ে এই চাপবে ঠিক আছে চেপে এখানে এই চাপবে এই দিয়ে এখান থেকে এরকম ছুরি চালিয়ে দেবে দেখো ঠিক আছে আমি ছুরিটা ধরেছি দেখো আমি কিন্তু এরকমভাবে ধরিনি ঠিক আছে এ দেখো সমান হয়ে কেটেছে ভালো করে দেখো কোনো দিকে ছোটো বড় হয়নি দেখেছো পুরো সমান ঠিক আছে আচ্ছা ফের আমি দেখাই একটু দেখো এটা এইভাবে ঠুকে নেবে এরকম 10টা নেবে নিয়ে এইভাবে ঠুকে নিয়ে এই দুটো আঙুল সবসময় এইভাবে দেবে দিয়ে দেখো আমি কিন্তু আঙুল দুটো পুরো ছাড়িনি কিন্তু এইভাবে নিয়ে এইভাবে ধরবে দেখো এই যে হেলে আছে না দেখো এই পিটিও হেলে আছে এই পিটিও হেলে আছে এই যে এই চাপবে পায়ে চাপবে চেপে এখানেও চাপবে এখানে ধরবে ধরে এই দুমড়ে দেবে এই দুমড়ে দিয়ে এই ঘষে দেবে ঠিক আছে দিয়ে এই ছুরিটা এইভাবে ধরবে ছুরির সবসময় এইভাবে ধরে এরকম পিছন দিকে আগে টানতে হবে আগে এইটা টেকনিকটা ফলো করতে হবে এই যে ছুরিটা দেখো আমি পিছন দিকে টেনেছি কিন্তু ট্রেনের সামনের দিকে নিয়ে যাচ্ছে ভালো করে দেখো হ্যাঁ এই যে এইটা পিছন দিকে টানতে হবে অনেকেই জানে না যে এই ছুরিটা কিভাবে চালাতে হবে সবাই কিন্তু এইভাবে সামনের দিকে ঠেলে কিন্তু আগে পিছন দিকে টানতে হবে তাহলে বুঝতে পেরেছো এইটা হ্যাঁ এটা কিন্তু বুঝতে পেরেছো তো এইবারে তোমাকে কাপড় কাটাটা আমি দেখাবো দেখো ঠিক আছে সব দিকে সমান আছে তো এইবারে 19-20 হতে পারে ঠিক আছে কিন্তু 18-20 করলে হবে না সামান্য এক সুতো এগুলো হবে এগুলো আমাদের ক্ষেত্রে এটা প্রত্যেক পৃথিবীর সবাই হাতে যারা কাজ করে এরকম হবে ঠিক আছে তো যাই হোক এটা এইভাবে কাটতে হবে এইবারে আমি কিন্তু এর সাইড পটি মুখ পটিটা কাটাটা দেখাবো ঠিক আছে সাইড পটি মুখ পটি কাটাটা দেখাবো তো তুমি পরে কাটা প্র্যাকটিস করবে ঠিক আছে আমি দেখিয়ে দিলাম যেভাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ শোনো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এ দেখো এই যে এইবার একটা জিনিস খেয়াল করবে যখন এরকম থাকবে এটা তো তুমি বুঝতে পারছো যে ছোট বড় হয়ে যাবে হ্যাঁ কিন্তু তখন এরকম সমান করবে দেখো এই যে সমান এই যে সমান করে নেবে আর এই যে হেলে আছে দেখো এটা পুরো হেলে আছে না এরকম হেলেই থাকবে এটা কিন্তু এরকম সোজা করার চেষ্টা করবে না কোনোদিনও সোজা করতে পারবে না ঠিক আছে দেখো সোজা এরকম হেলেই থাকবে যত মোটা কাপড়ের লেয়ার নেবে তত মোটা এটা হেলে থাকবে হ্যাঁ এই যে এই ধরবে ধরে এখান থেকে কিন্তু আমি ধরে গেছি এই চেপে এই ডলে দিলাম এই ছুরিটা ধরে এরকম পিছন দিকে টানবে আগে দেখো এই দেখো পিছন দিকে এই পিছন দিকে টেনে এই দেখো ঠিক আছে পিছন দিকে টানবে বুঝতে পারছো তো তাহলে এবার এইটারই আমি কিন্তু সাইড পটি মুখ পটি হ্যান্ডেল কীভাবে কাটতে হবে আমি দেখাবো ঠিক আছে এটা হচ্ছে 12-15 ব্যাগ না ওই মাথায় যাও একটু জাস্ট আমি তোমাকে অল্প করে দেখাই হ্যাঁ যাতে কিছু শিখতে পারো এই ভিডিওটা অবশ্যই ফুল দেখো দেখলে শিখতে পারবে তুমি এই সাইডটা সরে বসো একটু জায়গাটা একটু শর্ট তো তার জন্য এরকম হচ্ছে এগুলো আসুক অল্প অল্প আসুক ঠিক আছে ওটা কোনো ব্যাপার না আমার বাড়িতে যেটা আছে সেটা ঠিক আছে আচ্ছা এই যে কানা আচ্ছা আর একটা ভাঁজ খোলো আর না আর খুলবো না এবারে এটা আবার ফের যেরাম ছিল সেরকম করে দাও ঠিক আছে এটা যেরাম ছিল সেরকম করে দাও হ্যাঁ এই হ্যাঁ নাও এবারে এটা দিয়ে দাও পুরো একদম পুরো ভিতরে হ্যাঁ ঠিক আছে নাও
তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি ধরো আমার জায়গায় ধরো তুমি আছো, ঠিক আছে, আমার জায়গায় তুমি রয়েছো, এটা ভাবো আগে, মানে হচ্ছে আমি যখন চলে যাব আমার জায়গাতে তুমি তো থাকবে, তো আমি যেভাবে যেভাবে ঠিক করব সেইভাবে করবে। এই মালটা দেখো কতটুকু বাঁকা, দেখো পুরো বাঁকা আছে না? হ্যাঁ, তো এই বাঁকাটারে আমি কিন্তু একেবারেই পুরো সোজা করে দেবো, সোজা করে একেবারে পুরো এই বাঁকাটা কেটে বাদ হয়ে যাবে। হ্যাঁ, আর একটু সরে বসো, আর একটু সরে বসো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইভাবে ধরো, ধরো আমার এইটা 12-15 ব্যাগ, ঠিক আছে, আর এটা শুধু 12-15 ব্যাগ না, সব ব্যাগের ক্ষেত্রের কথা বলছি, ঠিক আছে। যখন আমি হ্যান্ডেল কাটবো তখন আমি 24 ইঞ্চি ধরবো, এটা 24 ইঞ্চি ধরবো, যে ব্যাগেরও 12-15, 10-12, 15-17, 24 ইঞ্চি ধরবে, 24 ইঞ্চি ধরে কাটবে। এইবার যখন মুখ পট্টি কাটবে এটা 12 ইঞ্চি ধরতে হবে, 10-12, 10 ইঞ্চি ধরতে হবে, আর 15-17, 15 ধরতে হবে। এইবারে একটা জিনিস ফলো করবে, এই যে সিটগুলো যখন কাটবে সবসময় কিন্তু এই যে 12 আছে না, এটা 12 নেই কিন্তু, 12 3 সুতো, আবার 12.5 অনেক সময় এই ব্যাগগুলো হয়ে যায়, এই পার্টগুলো, ঠিক আছে। তো তখন কিন্তু যখনই কাটবে সবসময় একটা জিনিস খেয়াল করে কাটবে, একটু চেষ্টা করবে মেপে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এটা কিন্তু প্রায় 12 2 সুতো 3 সুতো, ঠিক আছে, এটা 12 2 3 সুতো আছে। তো এটা যখনই মুখপটি কাটবে একটু মেপে নেওয়ার চেষ্টা করবে, একটু মাপবে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এই দেখো 12 2 সুতো 3 সুতো হয়ে গেছে। এখানে যদি এইটা থাকতো তাহলে আর একটু ইয়ে হতো, এটা যেহেতু কেটে গিয়েছে তো এখানে প্রায় 2 সুতো 3 সুতো বড় হয়ে গেছে। তো যখন এটা কাটবো, যখন 12 কাটবো তো হয়তো হবে, কিন্তু তবুও একটু কানায় হবে, ঠিক আছে। তাহলে এইগুলো সবসময় খেয়াল করবে। এটা আমি 12 ধরে কাটছি, ঠিক আছে, তোমরা যখন কাটবে তখন এটা খেয়াল করবে, ঠিক আছে। এইগুলো সবসময় সব ব্যাগেরই ক্ষেত্রে এটা একটু সবসময় মেপে নেওয়া দরকার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, যখন সাইড পটি কাটবে প্রত্যেক ব্যাগটা 10-12 হোক, 15-17 হোক, আর যে ব্যাগ যে কোনো সাইজের এইভাবে লম্বা থেকে এইভাবে নেবে, এইভাবে মাপ নেবে। এইটা কিন্তু 12-15 না, এটার কিন্তু 12-15 বেশি। ভালো করে খেয়াল করো, আমি এই ধরেছি তো, এখানে দেখো 15.5 না, 15.5 হচ্ছে না, দেখো এই যে 15.5। আচ্ছা, এই দেখো আরেকটু তুমি না সরে আসো একটু বোঝার জন্য। হ্যাঁ, এই দেখো 31 না, 31 হয়েছে তো, 15.5 31 হয়েছে। আচ্ছা, এই 31টাকে ফের এইভাবে নেবো, এই দেখো 43। এবারে এটা কাটতে হবে 1.5 ইঞ্চি বড় করতে হবে, এটা 44.5 কাটতে হবে। হ্যাঁ, কিন্তু এইটা তুমি যদি এইভাবেই বোঝো তো 44 কাটলে হয়ে যায়, ঠিক আছে, কিন্তু সাইজটা বড়, এর সাইজটা বড়, অন্য ব্যাগের সাইজ চলে এসেছে, এই যে রং দেখো এতটা করে অন্য ব্যাগের সাইজ চলে এসেছে, যার জন্য আমাদের এই ধরনের ব্যাগ সবসময় কাটার সময় আমাদের একটু মেপে নিতে হবে, এটা যে কোনো ব্যাগের ক্ষেত্রে। এইবারে যদি মনে করো না আমি 10-12 কাটবো, 10-12 রোল থেকে বডি কেটে আমি সাইড পটি দেবো, কিন্তু সেটা তো তোমার নিজের হাতে করে তুমি কাটছো, তার মানে 10 দুগুণে 20, না সরি 12 দুগুণে 24, 24 আর 10 34, 35-36 ইঞ্চি সাইড পটি কাটলে হয়ে যাবে। এইবারে তার থেকে যদি আরও হাফ ইঞ্চি কমিয়েও দাও সেটা কিন্তু হবে না, কিন্তু অসুবিধা হবে না। কিন্তু এই ব্যাগের ক্ষেত্রে এটা তো আমরা করি না, যেহেতু এটা একটু আমাদের মেপে নেওয়া দরকার সব সময়। কেননা এই দেখো এটা 12-15 আমরা তো বলি, কিন্তু দেখো 15.5 আছে তো, তো সেই জন্য মেপে নেবে সব সময়। দেখো এই যে 12 তো 12 2 সুতো আছে, দেখো 2 সুতো, তাহলে এইটা যদি আমি 44 কাটতাম, মানে 12 দুগুণে 24, ঠিক আছে। এই যে ধরো 12-15 ব্যাগে 15 দুগুণে 30 আর 12 42 43 44 ইঞ্চি আমরা সাইড পটি কাটি, কিন্তু এটা 44 কাটলে হবে না, 44.5 কাটতে হবে, মানে হাফ ইঞ্চি বড়, তার জন্য মেপে নেবে। কিন্তু এখন আমি মোটামুটি 44ই কাটবো, কারণ এইটা শুধু জাস্ট এইটা দেখানোর জন্য তো না, আমি সব ব্যাগের ক্ষেত্রে আমি দেখানোর জন্য বলতেছি এটা 44 কাটবে। আচ্ছা, যখন 10-12 মাথার উপরে ওইটা দাও, আমি এটা হ্যাঁ এই ব্যাগটা দাও, এই ওই ব্যাগটা দাও, আমি একটা এমনি জাস্ট আমরা এক্সাম্পল দেখাই, ঠিক আছে। এটা ধরো 10-12 না, এটা 10-12 না, এই জন্যই আর কি গণ্ডগোল হয়ে যায়। তোমরা যখন ব্যাগ করবে, যখন অর্ডার নেবে, নতুন যখন অর্ডার নেবে না তখন ফিতে নিয়ে যাবে, ফিতে কাছে রেখে দেবে। দেখো এটা 12 আছে, এটা 13 আছে, হ্যাঁ এই দেখো
10.5। এবার এইটা যখন তুমি 10-12 বলে অর্ডার নেবে তাহলে তোমার লস হবে না, তোমার তো কাপড়ে তখন তো 10-12 থেকে বড় কাটতে হচ্ছে। এবার তোমার শুধু এই বডি বড় কাটলে তো হবে না, সাইড পটিও তো বড় কাটতে হচ্ছে। তাহলে তোমাকে বুঝতে হবে এটা সবসময় বুঝতে হবে যে এটা 10-12 না, দেখো 10, 10.5, 13। হ্যাঁ, এইগুলো খেয়াল করবে সবসময়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যখন আমি ধরো এই ব্যাগটারই 10-12 ব্যাগের সাইড পটি না, আমি ধরো এই ব্যাগটার সাইড পটি কাটবো, তাহলে আমাকে এইভাবে দুবার মাপতে হবে, যত পর্যন্ত আসবে তত পর্যন্ত। দেখো এই এই দেখো 37, 38 সাইড পটি কাটতে হবে এটার তোমার, 38 ইঞ্চি নিট। হ্যাঁ, সব কিছু মেশিনের কথা বলতে পারে, মেশিন তো কিনেছো, এটা তো আমি বুঝতে পেরেছি বা বন্ধুরা বুঝতে পারে যে মেশিনের প্রয়োজন আছে, কিন্তু এই যে ব্যবসা করতে গিয়ে এই যে হ্যাঁ এইগুলো যে করতে কত টাকা একটা খরচা এসেছে? 5-6 টাকা খরচা হয়েছে। আচ্ছা, পুরো একদম ব্যবসা তো সেট আপটা করে ফেলেছো, তো মোটামুটি আর কিছুর প্রয়োজন নেই বলে মনে হয়। তো এবার শুধু জাস্ট আর কি বাক্সটা খুব সুন্দর হয়েছে বা সব কিছুই সুন্দর হয়েছে। তো আমি মনে করি যে বন্ধুরা তোমরা যখন এইগুলো করবে এই ভিডিওটা অবশ্যই দেখবে, আর এরকম 5-6 হাজার টাকার ভিতরে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে?